কাজকর্ম ফেলে রেখে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। কণ্ঠটা ছেড়ে দিয়ে অন্তরের স্থল থেকে সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে সেই মহান মানবতার বন্ধু রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও সালাম পাঠ করছি সামনে উপবিষ্ট আমার দিনদার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এবং আজকের ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সমস্ত দিনী ভাইরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ পড়লেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? প্রিয় ভাইরা, আমরা গত জুমায় আলোচনা করতে করতে যেখানে থেমেছিলাম, বাদ রেখেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? কার জীবনে বলছিলাম? গাজী ইলমুদ্দিন রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে রাসূলের জীবনের উপর আলোচনা চলতেছিল। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম গাজী ইলমুদ্দিনের জীবনীতে, যে রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে রাসূলের ভালোবাসা পাওয়ার কারণে কেমন ভাবে তার জীবনটা বিলিয়ে দিয়েছিল। আসুন আমরা আজকের সেই আলোচনা শুনব। প্রিয় ভাইরা, আমার গভীর মনোযোগ। ইতিহাসের পাতায় ভারতবর্ষে 1929 সাল যখন লঙ্গিরা রাসূল বইটা রাজপাল যখন বাহির করেছে 1920 খ্রিস্টাব্দে, তখন তার নিজের নামটা সে প্রকাশ করে নাই। কিন্তু পরবর্তীতে যখন নিজের নামটা প্রকাশ করেছে, প্রকাশ করার পরে গোটা মুসলিম বিশ্ব, ভারতবর্ষ সহ, তখন রাসূলের বিরুদ্ধে অবমাননা করার কারণে, রঙ্গিলা রাসূল বইটা বাহির করার কারণে, রাসূলের বিরুদ্ধে কুচ্ছ রচনা করার কারণে গোটা ভারতবর্ষ তখন আন্দোলন করতেছে। এবং ব্রিটিশ সরকারের মূলনীতি ছিল মুসলমানদের ধর্মীয় মূল্যবোধটাকে নষ্ট করার জন্য, মুসলমানদের ধর্মীয় মূল্যবোধটাকে নষ্ট করার জন্য অন্য অন্য ধর্মের অবলম্বী যারা ছিল তাদেরকে ব্রিটিশ সরকার বৈধতা দিয়ে রেখেছিল। মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কোনো অবস্থান গ্রহণ করত, তার বিরুদ্ধে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হতো না। এখন রাসূলের বিরুদ্ধে যখন এই অবমাননা করা হলো, অবমাননা করার পরে যখন গোটা মুসলিমরা রাজপথে নেমে গিয়েছে আন্দোলন করার জন্য, এমন তো অবস্থায় এই আন্দোলনের ভিতর দিয়ে যখন সমস্ত মানুষেরা একত্রিত হয়েছে এবং বড় বড় আলেম যারা রয়েছে, এই বড় বড় আলেমরা বারবার ইংরেজ সরকারের কাছে নোটিশ পাঠায় যে রাসূলের সাথে গুস্তাখি করেছে, রাসূলের সাথে যে বেয়াদবি করেছে, ওর অতি দ্রুতই ফাঁসির আওতায় আনতে হবে। যদি ফাঁসির আওতায় আনতে সক্ষম না হয়, যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানেরা উঠব না। কিন্তু যতই চিঠি পাঠায়, বারবার তাদের চিঠিটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। এমন তো অবস্থায় এক পর্যায়ে যখন গোটা ভারতবর্ষের মুসলমানেরা একত্রিত, একদিন একটা বড় সমাবেশের ভিতরে, দিল্লির একটা সমাবেশে, সেখানে উপস্থিত ছিল নায়েবে রাসূল, রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে আল্লামা শাহ রহমাতুল্লাহ আলী, শাহ আতাউল্লাহ রহমাতুল্লাহ আলী, তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখন এই শাহ রহমাতুল্লাহ আলী তিনি ভাষণের এক পর্যায়ে ভাষণ দিতে দিতে তিনি এমন ইমানি অগ্নিঝরা বক্তব্য মানুষের কাছে পেশ করেছেন, এমন ইমানি অগ্নিঝরা বক্তব্য তিনি সেই ভারতবর্ষের মুসলমানদের কাছে পেশ করেছেন। পেশ করার পরে মুসলমানদের অগ্নিশিখা, ইমানের তেজটা আরো বেড়ে গিয়েছে। তিনি ভাষণ দিতে দিতে বলেন যে রাসূল দুনিয়াতে আগমনের কারণে, রাসূল পৃথিবীতে আসার পূর্বে গোটা আরববর্ষ সহ গোটা বিশ্ব যখন পাপাচার, অনাচার, ঘুষ, খুন, জেনা, ব্যভিচার, দুর্নীতি, নারী লোভ, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে ভরে গিয়েছিল, তখন বিশ্বনবী আগমন ঘটে, নারীদেরকে সম্মান দিয়েছে। বিশ্বনবী এসে মানবতার ফেরিওয়ালা হিসেবে বিশ্বনবী এসেছেন,
বিশ্বনবী এসে পথহারা মানুষদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন। সেই রাসূলের চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, কুচ্ছ রচনা করবে, আমরা মুসলমানেরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এটা মেনে নিতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। তিনি এমন বক্তব্য যখন পেশ করেছেন, তিনি তার বক্তব্য পেশের এক পর্যায়ে অগ্নি ছাড়া বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ও মুসলমানেরা, তোমরা কি লক্ষ্য করতেছো না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের দ্বার প্রান্তে এসে তোমাদের কাছে তারা সাহায্য কামনা করতেছে যে তোমাদের রাসূলকে নিয়ে এবং তোমাদের আম্মাদেরকে নিয়ে এমন ভাবে অপবাদ আরোপ করা হয়েছে, রাসূলের চরিত্র সম্পর্কে অবমাননা করা হয়েছে, এটা কি তোমাদের চোখে পড়ে না? আর তোমরা কি চাও, তোমরা কি এমনটা চাও যে রাসূলের দুশমন যারা রাসূলের শানে গুস্তাখি করেছে তারা ছাড় পেয়ে যাক? সমস্ত মুসলমানেরা যখন এটাকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের ঈমানি তেজটাকে আরো বৃদ্ধি করে নিয়েছে, তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। করেন সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বক্তব্য দিচ্ছেন আর বলতেছেন যে রাসূল আমাদেরকে সম্মান দিয়েছে, যে রাসূল সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করে দিয়েছে, যে রাসূল সমাজ থেকে জেনা, ব্যভিচার, দুর্নীতি, ঘুষ, কোন সমস্ত কিছু দূর করে দিয়ে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিয়েছে, সেই রাসূলের বিরুদ্ধে যারা গুস্তাখি করবে, সেই রাসূলের চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, সেই রাসূলের চরিত্র সম্পর্কে যারা মিথ্যা অপবাদ আরোপ করবে, আমরা মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কোন মুসলমান এটা চুপ থেকে সহ্য করব না। কথা ঠিক কিনা? সুতরাং নিজের বাবাকে নিয়ে গালি দিলেও মুসলমান সহ্য করতে পারে, স্ত্রী, পরিবার, পুত্র সন্তানদেরকে নিয়ে গালি দিলেও মুসলমান সহ্য করতে পারে, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে গালি দিলে মুসলমানেরা নিজেদের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে বাজে রেখে রাজপথে নেমেছে। কোন গুস্তাখে রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ছাড়া কোন গুস্তাখে রাসূলকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, এমন অগ্নি যারা বক্তব্য তিনি পেশ করেছেন, পেশ করার পরে মুসলমানদের অন্তরটা আরো ঈমানের তেজ বেড়ে গিয়েছে। এখন তাদের ভিতরে দফা লেগে গেল। আর ভারত ব্রিটিশ সরকার 144 ধারা জারি করে দিয়েছে এবং যে সমস্ত আলেম ওলামারা ওই মিটিংয়ে, ওই কর্মসূচিতে অবস্থান গ্রহণ করেছিল, যে সমস্ত আলেম ওলামারা সেদিন ওই সমাবেশে উপস্থিত ছিল, নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে মামলা লেগেছে। তাদের বিরুদ্ধে কি করেছে? মামলা লিখেছে। আচ্ছা দেখেন তো, এর পূর্বেও আমাদের বাংলাদেশে যখন রাসূলের বিরুদ্ধে কোনো অপমাননা হয়েছে, রাজনৈতিক কথা বাদ দিলাম, রাসূলের বিরুদ্ধে যখন অপমাননা হয়েছে, মুসলমানেরা যখন একত্রিতভাবে লেগেছে, ওর ভিতর থেকে আলেমরা যারা বক্তব্য দিয়েছে তাদের নামেও মামলা দিয়েছিল কি দেয় নাই? দিয়েছিল না? মামলা দিয়ে দিয়ে তো আলেমদেরকে একেবারে শেষ করে দিছে। একজনের নামে 40টা মামলা, 50টা মামলা, কিভাবে সম্ভব? চিন্তা করেন। আলেমদেরকে মামলা দিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ পর্যন্ত নির্মমভাবে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা ঠিক না? এবং বাংলাদেশের প্রখ্যাত একজন ইসলামী স্কলার ডাক্তার মিজানুর রহমান আজহারি, তাকে নির্যাতন করে তিনি হিজরত করেছিল 4 বছর ধরে। কয় বছর? 4 বছর মালয়েশিয়ায় ছিল। আল্লামা লুৎফর রহমান তিনি বলেছিল যে শেষ কথা, চূড়ান্ত কথা, পরিশেষে একটি কথাই চূড়ান্ত, মিজানুর রহমান আবার দেশে আসবে, বিজয়ীর বেশে আসবে। কথা ঠিক কিনা? দেখেন না, 4 বছর পরে গত 2 দিন আগে মিজানুর রহমান আজহারি দেশে এসেছে, বিজয়ের বেশে এসেছে। এই কথা ঠিক কিনা? আলেমদেরকে দমায় রাখা সম্ভব? সম্ভব না। প্রিয় দিনী ভাইরা আমার, এবার যখন ওই এক এক করে আলেমদেরকে গ্রেফতার করে আর সমস্ত কর্মসূচিকে প্রত্যাখ্যান করে দেয়, এর ভিতর থেকে বর্ণনার ভিতরে বলা হলো গাজী ইলমুদ্দিন, তখন বয়স মাত্র 19 বছর। আবার কোন কোন কিতাবের ভিতরে, কোন কোন ইতিহাসের পাতায় লেখা হয়েছে বয়স মাত্র 20 বছর। এই গাজী ইলমুদ্দিন পেশায় হচ্ছে কাঠ মিস্ত্রি। পেশায় কি? জোরে বলেন কি? পেশায় কাঠ মিস্ত্রি। তারা হচ্ছে 2 ভাই। ছোটবেলায় গাজী ইলমুদ্দিনকে মক্তবে পাঠানো হয়েছে। মসজিদ থেকে যতটুকু শিক্ষা অর্জন করেছে ততটুকুই শিক্ষা সে অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয় বা বড় বড় কোনো বিদ্যালয়ে পড়ার সুযোগ তার হয় নাই, কিন্তু তার বড় ভাই মোহাম্মদ উদ্দিন ছিল একজন সরকারি চাকরিজীবী। তাদের দুই ভাইয়ের ভিতরে অত্যন্ত ভালোবাসা এবং অত্যন্ত মিল তাদের ভিতরে ছিল। আর ছোট ভাই গাজী ইলমুদ্দিন বাবার পেশা ছিল কাঠমিস্ত্রি। এখন সে তার বাবার পেশাটাকে গ্রহণ করেছে। বাবার পেশাটা গ্রহণ করার পরে গাজী ইলমুদ্দিন যখন একদিন কাজ থেকে ফিরে আসতেছে, হঠাৎ করে গোটা দিল্লি যখন এই রাসূলের অবমাননা নিয়ে গোটা দিল্লি গোটা ভারতবর্ষ যখন আন্দোলন করতেছে, এদিক থেকে গাজী ইলমুদ্দিন এই খবর কিছুই জানে না। এখন সে যখন একদিন কাজ করে বাসায় ফিরতেছে, বাসায় ফেরার সময় সে মানুষের সমাগম দেখে সেখানে উপস্থিত হলো, সেখানে হাজির হলো। সেখানে হাজির হওয়ার পরে গাজী ইলমুদ্দিনের ভাষাটা ছিল পাঞ্জাবি ভাষা। সে উর্দু ভাষা অত ভালোটা বুঝতো না। এখন ভালোটা না বোঝার কারণে সে যে বক্তব্যটা সেখানে দাঁড়ায় দাঁড়ায় শুনেছে, সে কিছুই বুঝতে পারতেছে না। এখন পাশ থেকে একজন মানুষের কাছে প্রশ্ন করতেছে যে ব্যাপার কি, ঘটনা কি, এই মানুষের সমাগম কেন? এবার সেই ব্যক্তিটা বলতেছে গাজী ইলমুদ্দিনকে যে বিশ্বনবীর শানে এমন ভাবে গোস্তাকি করা হয়েছে, একটি বই বাহির করা হয়েছে রঙ্গেলা রাসূল নামে, এবং সেখানে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, বিশ্বনবীর চরিত্র নিয়ে নানা বাজেভাবে কটূক্তি করা হয়েছে, বাজেভাবে মন্তব্য করা হয়েছে। এখন এই কথা শোনার পরে গাজী ইলমুদ্দিনের মনের ভেতরে ঈমানি চেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। গাজী ইলমুদ্দিন সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছে এবং কিছু সময় পরে পাঞ্জাব ভাষার একজন ব্যক্তি, তিনি যখন এই মঞ্চে ভাষণ দিতে উঠেছে, গাজী ইলমুদ্দিন অন্য কোনো দিকে মনোযোগ দেয় না, সমস্ত মনোযোগগুলো একত্রিত করে দিয়ে সমস্ত মনোভাবটা সেই ব্যক্তির বক্তব্যগুলো সে সুন্দরভাবে শুনেছে। শোনার পরে তার ভিতরে ঈমানের চেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছে, তার আর কিছুতেই মন বসে না। যখন বাসায় চলে গেল, বাবা জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, আজকে এত রাত কেন? অন্যদিন তো কাজ থেকে সকাল সকাল ফিরে আসো, আজকে কেন এত রাত করেছো, এত দেরি করেছো? যখন এই প্রশ্ন বাবা করতেছে, বাবার প্রশ্নের জবাবে গাজী ইলমুদ্দিন বলতেছে, বাবা এমন রাসূলের বিরুদ্ধে অবমাননা করা হয়েছে, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে উচ্চ রচনা করা হয়েছে, এবং সেখানে বড় বড় আলেম যারা ছিল তারা এটাও ঘোষণা দিয়ে দিয়েছে যে রাসূলের শানে যারা গুস্তাকি করেছে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গিয়েছে, হত্যা করা ওয়াজিব হয়ে গিয়েছে। এখন কোন মুসলমানেরা যদি তাকে পায়, সাথে সাথে তাকে হত্যা করতে হবে। এবার গাজী ইলমুদ্দিনের বাবা যখন এই কথাটা শোনার পরে ইলমুদ্দিনের বাবা বলতেছে, আসলে মাওলানা ঠিক কথাই বলেছে, কারণ রাসূলের শানে যে বেয়াদবি করবে তাকে কখনোই ছাড় দেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। এবং বাবার মুখে এই কথা শুনে গাজী ইলমুদ্দিনের মনোভাবটা আরো বেড়ে গিয়েছে। এখন সে যে মনে মনে পরিকল্পনা করতেছে, বাসার কেউ জানে না, ফ্যামিলির কেউ জানে না, বাসার কেউ জানে না যে ছেলে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়েছে, রাসূলের প্রেমের অমীয় সোদা পেয়ালা সে পান করেছে, এটা কেউ জানে না। এখন ছেলে গাজী ইলমুদ্দিনের কোনো কিছুতেই মন বসে না, কাজে ঠিক মতো যায় না, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, রাতে ঠিক মতো ঘুমায় না। এখন তার একজন বন্ধু ছিল, গাজী ইলমুদ্দিনের বন্ধু, বন্ধুর সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনা করার পরে কিছুদিনের ব্যবধানে যখন ছেলের এমন মন মানসিকতা বাবা দেখেছে, বাবা দেখার পরে বাবা মনে করতেছে সঙ্গ দোষে বুঝে এমনটা অবস্থা হচ্ছে। বাবা ওই বন্ধুর সাথে তাকে মেলামেশাটাকে নিষিদ্ধ করে দিল, বেড়ানো নিষিদ্ধ করে দিয়েছে। এখন নিষিদ্ধ করে দেওয়ার পরেও গাজী ইলমুদ্দিন বাবার কথা শোনে না, বন্ধুর সাথে পরামর্শ করে যে কিভাবে কি করলে ভালো হয়। এখন একদিন যখন রাত্রিবেলা দেরি করে গাজী ইলমুদ্দিন বাসায় ফিরেছে, বাসায় ফেরার পরে বাবা তাকে অত্যন্ত বকাঝকা করেছে। বড় ভাই বাবাকে বুঝিয়ে বোঝানোর পরে ঠান্ডা হয়েছে বাবা। এরপরে ছোট ভাইটাকে ডেকে, গাজী ইলমুদ্দিনকে ডেকে ঠান্ডা মাথায় ছোট ভাইকে বোঝালো যে বাবা যে কথা বলতেছে, তোমার সঙ্গ দোষে বুঝি তোমার এই অবস্থা, তুমি তোমার এই বন্ধুর সাথে আর বেড়াবা না, আর মিশবা না। এখন এই পরামর্শ দেওয়ার পরেও কাজ হয় না। এখন বাবা আর ফ্যামিলি মিলে সিদ্ধান্ত নিয়েছে গাজী ইলমুদ্দিনকে বিয়ে দেবে। কি করবে? বিয়ে দেবে। কাজ হচ্ছে না তো বিয়ে দেবে। বিয়ে দিলে ঠিক হয়ে যায় না? হ্যাঁ, যারা বদমাইশি করে, দুষ্টুমি করে, ওদের বিয়ে দিলে দেখবেন ঠিক হয়ে যায়। তা বাবা এমন চিন্তা করেছে যে সংসার ধর্ম যখন তার ঘাড়ের উপর পড়ে যাবে, ঘাড়ের উপর পড়ে যাওয়ার কারণে সে সমস্ত কিছু ত্যাগ করে দিবে। যেমন কথা তেমন কাজ। গাজী ইলমুদ্দিনের জন্য পাত্রী দেখা শুরু করে দিয়েছে। এমন তো অবস্থায় গাজী ইলমুদ্দিন একদিন রাত্রেবেলা বন্ধুর কাছে গিয়ে পরামর্শ করতেছে এবং তারা খোঁজ খবর নিয়েছে যে রাজপালের বিরুদ্ধে তাদের ভূমিকা তারা অব্যাহত রাখবে, তারা কখনো পিছপা হবে না।
এখন কে এই রাসপাল, কে তার পরিচয় গাজী ইলমুদ্দিন খবর নিয়েও জানতে পারলো না। শুধুমাত্র এতটুকু জানতে পেরেছে হাসপাতাল রোডে তার লাইব্রেরি, সেখানে বসে বসে সে গবেষণা করে, বই লেখে আর বই পুস্তক বিক্রি করে। এখন হাসপাতাল রোডে গিয়ে সে যে খোঁজ করবে সে সেটাও চেনে না, এবং সে রাসপালকেও চেনে না। প্রিয় দিনী ভাইরা আমার, গভীর মনোযোগ। বাবা যখন এদিক থেকে পাত্রী দেখা শুরু করেছে, গাজী ইলমুদ্দিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে নিজের পরিবার, নিজের ফ্যামিলি সমস্ত কিছুকে পিছু ফেলে বন্ধুর সাথে আলাপ আলোচনা করার পরে ছুটে চলল। বাজার থেকে একটা সুন্দর দামি একটা ছুরি কিনেছে, ধারালো একটা ছুরি। যেহেতু সে পেশায় কাঠ মিস্ত্রি ছিল, কোন ছুরিটা ভালো হবে কোনটা খারাপ হবে বুঝতে তার বাকি থাকলো না। এখন সে ছুরিটা কেনার পরে সে ছুরিটা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, যাওয়ার পরে হাসপাতাল রোডে যখন সে উপস্থিত হলো, হাসপাতাল রোডে উপস্থিত হওয়ার পরে সে দেখতে পেল যে রাসপালের দোকানটা তখন বন্ধ, লাইব্রেরিটা বন্ধ, সে সেখানে হাজির হয় নাই। এখন মানুষজনের কাছে প্রশ্ন করতেছে, কে এই রাসপাল, কি তার পরিচয়, সে দেখতে কেমন। এবার মানুষজন উদাহরণ দিচ্ছে, বর্ণনা করতেছে যে এই রাসপাল তো এই লাইব্রেরিতে থাকে, সে এখন এসে উপস্থিত হয় নাই, হাজির হয় নাই। কিন্তু বড় কথা হলো, সে যখনই এখানে এসে উপস্থিত হবে, হাজির হবে, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে তাকে প্রোটোকল দেওয়ার জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার প্রধান নিরাপত্তা বাহিনী নিযুক্ত করেছে, পুলিশ নিযুক্ত করেছে। এখন সে যখনই লাইব্রেরিতে আসে, সাথে সাথে পুলিশ হাজির হয়। কি হয়? পুলিশ হাজির হয়। দেখতে পাচ্ছেন বিষয়টা কেমন? যে রাসূলের সাথে গুস্তাখি করেছে, রাসূলের চরিত্র সম্পর্কে অবমাননা করেছে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার কি করেছে? পুলিশ বাহিনী নিযুক্ত করেছে। আর মুসলমানেরা যে এদিকে বারবার চিঠি লিখতেছে, বারবার আবদার করতেছে, সমস্ত চিঠিগুলো প্রত্যাখ্যান করে দিচ্ছে। প্রিয় ভাইরা, এবার যখন গাজী ইলমুদ্দিন সেখানে উপস্থিত হল, দিনটি ছিল 6 এপ্রিল 1929 খ্রিস্টাব্দ। বেশি দিন আগের ঘটনা না ভারতবর্ষে। যখন লাইব্রেরি রোডে গাজী ইলমুদ্দিন উপস্থিত হলো, উপস্থিত হওয়ার পরে কিছু সময়ের ব্যবধানে যখন রাসপাল এসে ওখানে উপস্থিত হলো, হাজির হওয়ার পরে গাড়ি থেকে নেমে যখন লাইব্রেরিটা খুলে সে ভিতরে ঢুকলো, তখন কোনো পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য আসে নাই, সে পুলিশকে খবর দিবে। এমন তো অবস্থায় গাজী ইলমুদ্দিন শাহাদাতের পেয়ালাটা পান করে সে যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, লাইব্রেরির ভিতরে 2 জন অবস্থান করেছিল। বলুন কয়জন? রাসপাল সহ 2 জন, মোট 3 জন অবস্থান সেখানে করেছিল। এখন একজন ছিল পিছনের দিকে, সে বইপত্রগুলো গোছাচ্ছিল, আর রাসপালের বডিগার্ড হিসেবে তার পাশে একজন দাঁড়ানো ছিল। এমন তো অবস্থায় যখন গাজী ইলমুদ্দিন ভেতরে প্রবেশ করেছে, বয়স মাত্র 19 অথবা 20 বছর। কয় বছর বলেন? 20 বছর বয়সের একজন যুবক, আমার থেকে বয়স অল্প। এখন তাকে তো দেখে এমন মনে হয় নাই, রাসপাল তো বুঝতে পারে না যে আজরাইল সেখানে হাজির হয়েছে। রাসপাল যখন যুবকের দিকে তাকালো, গাজী ইলমুদ্দিনের দিকে তাকালো, মুহূর্তের ভিতরে গাজী ইলমুদ্দিন পকেট থেকে ছুরি বাহির করে রাসপালের বুকেতে আঘাত করে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসপালের বুকে যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে কেউ কিন্তু বুঝে উঠতে পারে নাই যে গাজী ইলমুদ্দিন এমন একটা কাজ করবে, কারণ বয়স মাত্র 20 বছর দেখে বোঝা যাচ্ছে না যে সে এমন কাজ করবে। এবার যখন ছুরিটা বুকের ভেতরে মারা হলো, কলিজাটা সেট করে যখন চাকু ভিতরে ঢুকে গিয়েছে, এবার গাজী ইলমুদ্দিন সেখান থেকে বিন্দু মাত্র নড়ে নাই, সেখানে স্থিরভাবে সে দাঁড়িয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভয় করেছে, রাসূলকে যারা ভালোবেসেছে, তারা কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ করে না। সে যখন হত্যা করেছে, হত্যা করার পরে সে সেখানেই দাঁড়িয়ে রয়েছে, নিজেকে গর্ববোধ করতেছে, সে নিজেকে নিয়ে গর্ববোধ করতেছে। সে কিন্তু এমনটা বুঝতে পারে নাই যে তাকে পুলিশ, সে বুঝতে পেরেছে যে পুলিশ তাকে গ্রেফতার করবে, এটা জানার পরেও সে সেখানে দাঁড়ায় রয়েছে, নড়ে নাই। কিছুক্ষণের ব্যবধানে ওই যে 2 জন বডিগার্ড ছিল, তারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে রাসপালকে হত্যা করা হয়েছে। এই খবর চারিদিকে মুহূর্তের ভেতরে ছড়িয়ে পড়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে যখন পুলিশ সেখানে এসেছে, পুলিশ আসার পরে যখন গাজী ইলমুদ্দিনকে গ্রেফতার করেছে, হাসতে হাসতে তাকে আদালতে ওঠানো হয়েছে। আল্লাহু আকবার করেন। হাসতে হাসতে সে আদালতে উঠেছে।
প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আদালতে যখন সর্বপ্রথম তাকে ওঠানো হলো, ফিরিঙ্গার আদালতে 10 এপ্রিল 1929 খ্রিস্টাব্দে তাকে সর্বপ্রথম যখন আদালতে ওঠানো হয়েছে, আদালতে ওঠানোর পরে কিছু সংখ্যক মুসলিম উকিল তার পক্ষে সাড়া দিয়েছে। তার কেসটা লড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন তার কেসটা লড়বে। এক পর্যায়ে সমস্ত শুনানির পরে সে সত্য কথাটাই বলতেছে। উকিলেরা বারবার চেষ্টা করতেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু গাজী ইলমুদ্দিন বলতেছে যে রাসূলের সামনে বিয়াদবি করবে তাকে আমরা ছাড় দেব না, যে রাসূলের সামনে যে বিয়াদবি করবে তাকে ছাড় দেব না। কাঠগড়ার ভেতরে দাঁড়িয়ে এমন কড়াভাবে বক্তব্য সে দিয়েছে। এবার বিচারক এই সমস্ত কথা শোনার পরে রায় দিয়েছে গাজী ইলমুদ্দিনকে 9 মে, কয় তারিখে? 9 মে 1929 খ্রিস্টাব্দ 9 মে গাজী ইলমুদ্দিনকে হত্যা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এখন এই মৃত্যুদণ্ডের খবর শোনার পরে উকিলেরা ছাড়তেছে না। উকিলেরা এটা হাইকোর্টে, আপিল বিভাগের হাইকোর্টে নিয়ে গিয়েছে। হাইকোর্টে নিয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ, নাম শুনেছেন? অনেকে নাম শুনেছেন। মোহাম্মদ আলী জিন্নাহর কাছে যখন এই কেসটাকে দেওয়া হলো, সমস্ত ঘটনা শোনার পরে মোহাম্মদ আলী জিন্নাহ কেসটা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখন আদালতের যখন তাকে উঠানো হবে, হাজির করা হবে, আদালতে উঠানোর পূর্বে মোহাম্মদ আলী জিন্নাহ গাজী ইলমুদ্দিনের সাথে পার্সোনালি কথা বলতেছে। তাকে বলতেছে যে তুমি বলবা আমার বয়স মাত্র 20 বছর, আমার অল্প বয়স, আমি বুঝে উঠতে পারি নাই, অনাকাঙ্ক্ষিতভাবে আমি হত্যাটা করে ফেলেছি। তাহলে এমন কথা যদি তুমি বলতে পারো, তাহলে আমি হাইকোর্ট থেকে আপিল করে তোমার শাস্তি কিছুটা কমাতে সক্ষম হব। তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড থেকে তোমাকে রেহাই করতে পারবো। সাধারণ শাস্তি তোমার হবে হয়তো বা কয়েক বছরের কারাদণ্ড হবে, তোমাকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হবে, এমনটা মোহাম্মদ আলী জিন্নাহ গাজী ইলমুদ্দিনকে শিখায়া দিয়েছে। দেওয়ার পরে যখন আদালতে ওঠানো হলো, আদালতে ওঠানোর পরে 31 অক্টোবর হাইকোর্টের আদালতে যখন উঠানো হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ গাজী ইলমুদ্দিনের পক্ষে লড়তেছে। এখন মোহাম্মদ আলী জিন্নাহর একটা বৈশিষ্ট্য ছিল, সে যত কেস নিয়েছে কোনো কেস সে হারে নাই। আলহামদুলিল্লাহ পড়ে, সে একজন মুসলিম উকিল, কোনো কেস হারে নাই। এবং আদালতের সমস্ত লোকজনও জানে যে মোহাম্মদ আলী জিন্নাহ খুব ভেবেচিন্তেই কেস লড়ে। এবার যখন গাজী ইলমুদ্দিনকে কাঠগড়ায় উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দেওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে এবার যখন বিচারক প্রশ্ন করতেছে গাজী ইলমুদ্দিনের কাছে, বলো সেদিনকার ঘটনা। গাজী ইলমুদ্দিন বলতেছে আমি যে কাজটা করেছি বীরের বীরত্বকে গ্রহণ করে এই কাজ করেছি। গুস্তাকি রাসূল যে করবে, রাসূলের সামনে যে গুস্তাকি করবে, আমি মুসলমান হিসেবে তাকে চুল পরিমাণ ছাড় দেব না। বলেন সুবহানাল্লাহ। এমন কঠোর বক্তব্য শুনে সবাই অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। সে নিজেকে একটু মাত্র আত্মসমর্পণ করে নেয়। সে একটিবারের জন্য নিজের দোষটাকে একটিবারের জন্য অস্বীকার করে নাই। সে যেন গর্ববোধ করতেছে, সে গর্বিত অনুভব করতেছে। সে বলতেছে যে কাজটা আমি করেছি নিঃসন্দেহে ঠিক কাজ করেছি, যে কাজটা করেছে নিঃসন্দেহে ঠিক কাজ করেছি। অতএব আমাকে যদি ফাঁসি দেওয়া হয়, আমি হাসতে হাসতে ফাঁসির কাছে যাব, কিন্তু আমি আমার ঈমানি কর্তব্য থেকে বিন্দুমাত্র পিছপা হব না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। ঠিক না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ানো বাজার আজ নতুন পৃথিবী গড়তে,
রয়েছে তাদের সবার, কত যে হবে লড়তে, কথা ঠিক না? সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো রয়েছে তাদের সবার, কত যে হবে লড়তে। জীবনের সব পিছুটান হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গাজী মুদ্দিনকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, ফাঁসি কার্যকর করা হবে, এই রায়টা যখন দেওয়া হয়েছে, দিন হচ্ছে 31 অক্টোবর 1929 খ্রিস্টাব্দ। 31 অক্টোবরের দিন যখন তাকে ফাঁসির রায়টা দেওয়া হয়ে গেল যে না, গাজী মুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে, এখন ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার বলে দিয়েছে এই গাজী মুদ্দিনকে ফাঁসি দেওয়ার সাথে সাথে দাফন করতে হবে, জানাজা হবে না। আল্লাহু আকবার বলেন। জানাজা হবে না, তাকে দাফন করতে হবে। এই কর্মসূচি গ্রহণ করার পরে, এই রায় যখন দেওয়া হলো, দেওয়ার পরে সাথে সাথে যখন গাজী মুদ্দিনকে প্রশ্ন করা হলো, বলো বলো তোমার শেষ ইচ্ছাটা কি, তুমি বলো, তোমাকে তো এখনই ফাঁসির গাছটা ঝোলানো হবে, ফাঁসি তোমাকে দেওয়া হবে। গাজী মুদ্দিন বলতেছে, আমাকে ওজোর পানি দেওয়া হোক, আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার বলেন। আমাকে ওজোর পানি দেওয়া হোক, 2 রাকাত নামাজ পড়বো। গাজী মুদ্দিনকে ওজোর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়ার পরে যখন পেছন দিক থেকে ডাকা হচ্ছে, গাজী মুদ্দিন বলতেছে, না না, আমাকে পেছন দিক থেকে ডেকো না, আমি দেখতে পাচ্ছি রাসূল আমাকে ডাকতেছে, রাসূলের সাথে আমি জান্নাতে যাওয়ার জন্য রাসূল আমাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ছিল ঈমান। গাজী মুদ্দিনকে যখন ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে বিধান অনুযায়ী ফাঁসি দেওয়ার পরে রায় অনুযায়ী সাথে সাথে তাকে দাফন করা হলো। দাফন করার পরে এবার এদিক থেকে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এবং প্রখ্যাত কিছু মুসলিম রাজনীতিবিদ তারা আন্দোলন করতেছে যে গাজী মুদ্দিন শহীদ, গাজী মুদ্দিনের লাশটা ফিরিয়ে দেওয়া লাগবে, লাহোরে তাকে দাফন করা হবে, তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। এই বিষয়ে তারা আন্দোলন করতেছে মুসলমান নেতাকর্মীরা। আন্দোলনের এক পর্যায়ে যখন হাজার হাজার মুসলমানরা সাড়া দিল, সাড়া দেওয়ার পরে 15 দিন পরে, জোরে বলেন কয়দিন? 15 দিন পরে লাশটা উঠিয়ে 14ই নভেম্বর তাকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় হলো, ইতিহাসের পাতায় বর্ণনা করা হয়েছে 15 দিন পরে যখন গাজী মুদ্দিনের লাশটা উঠানো হলো, লাশটা উঠানোর পরে মানুষের শরীর পচে যেতে 4-5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ সময়ের ভিতরে লাশ পচে যায়। কিন্তু গাজী মুদ্দিনের লাশটা যখন কবর থেকে উঠানো হলো, লাশটা উঠানোর পরে গাজী মুদ্দিনের শরীরে লাশে কোনো পছন্দ ধরে নাই, আর শরীর থেকেও কোনো মাত্র দুর্গন্ধ বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার গাজী মুদ্দিনের লাশটা উঠানো হলো, লাশটা উঠে যখন লাহোরে নিয়ে যাওয়া হলো, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহিকে পারমিশন দিচ্ছে গাজী মুদ্দিনের বাবা যে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আপনি জানাজা পড়ান। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না না, এই আমার মতো অধমের যোগ্য নাই, আমার মতো অধমের যোগ্য নাই নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক গাজী মুদ্দিনের জানাজা পড়ানোর। আল্লাহু আকবার পড়েন। আল্লামা ইকবালের জীবনী পড়েছেন, আল্লামা ইকবাল সম্পর্কে জানেন? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে যে গাজী মুদ্দিনের জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গাজী মুদ্দিনের লাশটা যখন দাফন করা হবে, দাফনের পূর্বে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হলো। গাজী মুদ্দিনের বাবা যখন বলল আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহিকে জানাজা পড়ানোর জন্য, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, না না, আমি জানাজা পড়াবো না। সৈয়দ দিদার আলী শাহ নামে তাদের এলাকার একজন প্রখ্যাত আলেমকে দিয়ে গাজী মুদ্দিনের জানাজা পড়ানো হলো। এখন কথা হলো, সেই সময় ইন্টারনেটের যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না। ইতিহাসের পাতায় বলা হলো, শহীদ গাজী মুদ্দিনের জানাজায় 2 লক্ষের বেশি মানুষ সেখানে সমগাম করেছিল, হাজির হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষের অধিক মানুষ সেখানে হাজির হয়েছিল। রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর পথে যারা থাকে তাদের মৃত্যুতে বাধা দিও আটকানো যায় না। অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা
কিছুদিন আগে রাসূলের বিরুদ্ধে অবমাননা করেছে ভারতকে বলতে চাই, স্মরণ করো 1929 খ্রিস্টাব্দের সেই কথা। রাজপালের বিরুদ্ধে যেমন ভাবে গাজী ইলমুদ্দিন, শহীদ গাজী ইলমুদ্দিন সে যেমন অবস্থান গ্রহণ করেছিল, তোমরা 2021-2022 সালে তোমাদের নূপুর শর্মা নামে বিজেপির একজন নেতা, সেও কিন্তু রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এখন 2024-এ এসেও তোমরা রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছো। পারস্য সম্রাট কিন্তু রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে, রাসূলের চিঠিকে প্রত্যাখ্যান করার কারণে, অসম্মান করার কারণে আল্লাহ যেমন তার রাজত্বকে ভেঙে চুরে চোরমার করে দিয়েছিল। ভারত শুনে রেখে দাও, তোমার অস্ত্র শস্ত্র বেশি থাকতে পারে, তোমার সৈন্য সামর্থ্য বেশি থাকতে পারে, কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি গোস্তাকি করার প্রতিবাদ তুমি না করো, তোমার রাজত্বকে আল্লাহ তাআলা ভেঙে চুরে খানখান করে দেবে। পৃথিবীর কোনো অপশক্তি নয় তাকে ঢাকায় রাখতে পারে। কথা ঠিক কিনা? সুতরাং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছে অতি দ্রুতই তাদের ফাঁসির আওতায় এনে এ জাতির কলিজা ঠান্ডা করুন মুসলমানদের। নয়তোবা রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে শুধুমাত্র রাসূলকে গালি দেয় নাই তারা, রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে রাসূলকে গালি দিয়ে শুধুমাত্র বাংলাদেশের মানুষের কলিজা আগুন ধরায় নাই, গোটা বিশ্বের সমস্ত মুসলমান 200 কোটি মুসলমানের কলিজায় তারা আগুন ধরে দিয়েছে। অতএব আগুন নিয়ে খেলতে আসবেন না। ভারত মহাসাগর কেন, পৃথিবীর সমস্ত মহাসাগরের পানি একত্রিত করেও রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে যে আগুন আপনারা ইমানদের ভিতরে ঢুকায় দিয়েছেন, মুসলমানদের ভিতরে এই ইমানের চেতনা তার বুকে শাহাদাতের তামান্না গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করবেন, কোন মুসলমান রাজপথ থেকে সরবে না। কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, এই জন্য আসুন রাসূলের ভালোবাসা যেন আপনি আমি অর্জন করে প্রয়োজনে গাজী ইলমুদ্দিনের মতো যদি জীবনও দিতে হয়, এরপরে আমরা প্রস্তুত থাকব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করলাম, আল্লাহ এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে রাসূলের ভালোবাসা যেন আপনি আমি অর্জন করতে পারি, রাসূলকে যেন নিজের জীবনের থেকে সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।